আজ সুপ্রিম কোর্টে আইপ্যাকে ইডির তল্লাশি মামলার শুনানি রয়েছে। গত 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফা ভোটের দিন এই মামলায় শেষবার শুনানি হয়েছিল এবং এই মামলায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন ডিজি ও কলকাতার তৎকালীন সিপির বক্তব্য শুনেছিলেন সুপ্রিম কোর্ট। পালাবদলের পর আজ শুনানিতে কি বলবে রাজ্য, এই নিয়ে এখন জল্পনা চলছে। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো 23 তারিখ যখন লাস্ট হিয়ারিং হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম যে ইডি মামলা করেছিল সুপ্রিম কোর্টে, তারা সিবিআই তদন্ত চেয়েছিলেন এবং তারা পার্টি কাকে করেছিলেন? রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনারকে। এই সবই কিন্তু পাল্টে গেছে। রাজ্য সরকারও পাল্টে গেছে, মুখ্যমন্ত্রীও পাল্টে গেছেন, ডিজিপিও পাল্টে গেছেন, ডিজিপি বর্তমানে টিএমসির রাজ্যসভার এমপি, কলকাতা পুলিশের কমিশনারও পাল্টে গেছেন। সেক্ষেত্রে অবস্থান কি হয় সেটা দেখতে হবে। অন্যদিকে সিবিআই তদন্তের দাবি করেছিলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তারা এর আগের দিনও 23 তারিখ হিয়ারিং চলাকালীন আমরা দেখেছিলাম তুষার মেহতা বলেছিলেন কি সেখানে মুখ্যমন্ত্রী যখন রেড চলছিল, মুখ্যমন্ত্রী সেখানে ক্রিমিনাল ট্রেসপাস করেন এবং যে তথ্যগুলো তারা সিজ করেছিলেন ইডি, সেসব সেখান থেকে চুরি করে নিয়ে সেখান থেকে চলে যান। মুখ্যমন্ত্রী পার্টি প্রেসিডেন্ট হিসাবে সেখানে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর করেছেন। সেক্ষেত্রে ইডির অফিসাররা কেন সেই পুলিশের কাছে যাবে যেই পুলিশের প্রধান মুখ্যমন্ত্রী তিনিই রয়েছেন, যার বিরুদ্ধে তাদের অভিযোগ? তারা কি তদন্ত সঠিক হবে সেখানে? তাই তারা চাইছেন যে সিবিআই তদন্ত করানো হোক, এই দাবি করেছিলেন তুষার মেহতা। তবে এই যে পরিস্থিতি পাল্টে গেছে, রাজ্যের আইন শৃঙ্খলা নেই সেটাও বলেছিলেন তুষার মেহতা। এখন রাজ্য সরকার পাল্টেছে, সেখানে অন্য সরকার এসছে। সেক্ষেত্রে একদিকে দেখতে হবে কি যারা রাজ্যের হয়ে বা মুখ্যমন্ত্রীর হয়ে বা ডিজিপির হয়ে সওয়াল করেছিলেন তাদের আজকে বক্তব্য কি থাকে। অন্যদিকে সিবিআই যে দাবি করেছিলেন তুষার মেহতা তার অভিযোগে এর আগের দিন 23 তারিখ, সেক্ষেত্রে তিনি কি বক্তব্য রাখেন